إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن رواه ابن ماجه। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ঈদুল আজহা ভালোভাবে উদযাপন করে আজকে জুমার দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য পান করার পরিণতি। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষ জাহান্নামে যাওয়ার যতগুলো পথ পৃথিবীর বুকে রয়েছে, তার অন্যতম পথ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। পৃথিবীতে অনেক পাপ রয়েছে, আবার এই পাপগুলোর মধ্যে কিছু কিছু পাপের শাস্তি পৃথিবীতে রয়েছে, আবার কিছু কিছু পাপের শাস্তি পৃথিবীতে নেই। পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এত বড় পাপ হওয়া সত্ত্বেও দুনিয়াবি কোনো শাস্তির কথা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে নাই, সহিহ হাদিসে উল্লেখ করেন নাই। মদ এমন একটা পাপ যার দুনিয়াবি শাস্তি রয়েছে এবং পরকালেও শাস্তি রয়েছে। মদ পান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াবি শাস্তি হিসাবে 40টি বেত্রাঘাত করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন সমাজে মদ পান, নেশাদার দ্রব্য পান করা বৃদ্ধি পেল, তখন তিনি 40-এর জায়গায় 80 বেত্রাঘাত করতেন। সম্মানিত উপস্থিতি, মদ পান করার দুনিয়াবিও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। মদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। হে ঈমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারককারী তীরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। ফাস্তানিবুহু, তোমরা এ সমস্ত কর্ম থেকে বেঁচে থাকো। বাঁচতে পারলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে 4টি বড় বড় পাপের কথা উল্লেখ করেছে। একটি পাপ হলো মদ পান করা, 2 নম্বর পাপ হলো জুয়াতে অংশগ্রহণ করা, 3 নম্বর পাপ হলো মূর্তি পূজারী হওয়া, 4 নম্বর পাপ হলো যে কোনো কিছুর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা। এই 4টি বিষয়ে কথা অনেক, আমরা শুধু একটি বিষয় নিয়ে আলোচনা করব, মদ সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, মদ কোনো নির্ধারিত খাবারের নাম নয়। যে জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয়, যে বস্তু পান করলে মানুষের মাদকতা তৈরি হয়, সেটাই হচ্ছে মদ। আর প্রত্যেক মদকে, প্রত্যেক নেশাদার দ্রব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি নেশাদার দ্রব্য পান করাটাও হারাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, যে ব্যক্তি দুনিয়াতে মদ খাবে, ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা, আর যদি তওবা বিহীন মৃত্যুবরণ করে, যদি তওবা না করে যদি মারা যায়, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে জান্নাতের সুস্বাদু মদ পান করতে পারবে না। কোনো মানুষ যদি পৃথিবীতে গুল, সিগারেট, তামাক, আলাপাতা, জর্দা যদি কোনো মানুষ কখনো মুখে দিয়ে থাকে, আর এগুলো খাওয়ার পরে যদি তওবা করতে না পারে, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে জান্নাতের সুস্বাদু মদ পান করা থেকে বিরত থাকবেন। সম্মানিত উপস্থিতি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবাইস। পৃথিবীবাসী, তোমরা মদ পান করা থেকে বেঁচে থাকো, নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো, গুল, সিগারেট, তামাক, আলাপাতা, ইয়াবা, ফেনসিডিল এগুলো খাওয়া থেকে বেঁচে থাকো। কারণ ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কারণ মদ হচ্ছে সকল পাপের জননী। যত পাপ পৃথিবীতে আছে
সমস্ত পাপের জননী হলো মদ। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু দারদা, লা তাশরাবিল খামরি, তুমি মদ পান করবে না, ফা ইন্নাহা মিফতাহুন কুল্লি শাররিন, কারণ মদ হলো সকল পাপের চাবি। কি ব্যাপার, গোস্ত খেয়ে কি শরীরটা ক্লান্ত হয়ে গেছে? বক্তব্য দিচ্ছি তো মনে হচ্ছে আপনার কানের উপর দিয়ে যাচ্ছে, টস টস করে তাকিয়ে থাকেন আমার দিকে। আপনার জন্য তো বক্তব্য দিচ্ছি আমি। আজ সমাজ রাষ্ট্র শেষ হয়ে গেল মদ আর এই নেশাতে। আপনার সুসন্তান তৈরি করার কথা ছিল, আজকে মাদকতা সেবন করে একটা পরিবার, একটা রাষ্ট্র শেষ হয়ে যাচ্ছে, আর আপনি ঘুমাতে এসেছেন এখানে। বক্তব্য দেব, কোরআন হাদিসের কথা বলবো আপনাকে পরিবর্তন করার জন্য, আর আপনি ঘুমাবেন এখানে বসে। ঘুম আসলে ভদ্রভাবে বাইরে বেরিয়ে যেয়ে চোখে পানি দিয়ে আবার বসেন, বক্তব্য এলোমেলো করবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলছেন, হে আবু দারদা, কখনো মদ পান করবে না। কেন? ফা ইন্নাহা মিফতাহুন কুল্লি শাররিন, কারণ মদ হচ্ছে সকল পাপের চাবি। একটি হাদিসে বলল সকল পাপের জননী, আর এই হাদিসে বলছে সকল পাপের চাবি। আর একটি হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াসরাবান্না লা তাশরাবান্না খামরুন, মদ তুমি কখনোই মদ পান করবে না। ফা ইন্নাহু রাসু কুল্লু ফাহিশাতিন, কারণ মদ হচ্ছে সকল পাপের মাথা। আপনি কি বুঝতে পারলেন? এক হাদিসে বলছে সকল পাপের জননী, অন্য হাদিসের মধ্যে বলছে সকল পাপের চাবি, আবার অন্য হাদিসের মধ্যে বলছে সকল পাপের মাথা। অর্থাৎ যত পাপ পৃথিবীতে আছে, আজকে বাংলাদেশে 3 বছরের শিশু, 60 বছরের শিশু, 60 বছরের মানুষ ধর্ষণ হচ্ছে, তার মূল কারণ হচ্ছে এই মাদকতা, এই নেশা। এই নেশা ছড়িয়ে যাওয়ার কারণে আজ 7 বছরের শিশু, রামিসার মতন শিশু আজ ধর্ষণ থেকে বাঁচতে পারছে না, কারণ নেশায় মানুষকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে, মানুষের মস্তিষ্ককে হারিয়ে ফেলেছে। মানুষ যখন মদ পান করবে, তখন অন্যান্য পাপগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। একটি হাদিস দেখেন, একজন সুন্দরী রমণী একজন আলেম আবেদ মানুষকে কুকর্ম করার জন্য আহ্বান করলো। আলেম তার প্রস্তাবে রাজি হলো না, যে কোনো ফাঁদে ফেলে তাকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে দরজাগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে এই সুন্দরী রমণী বলছে, তোমার জন্য 3টা অপশন। 1, হয় তুমি আমার সাথে জেনা ব্যভিচার করবা, 2, এই শিশুটাকে হত্যা করবা, 3, 1 পিয়ালা মদ আছে, এই মদ খাবা। এই 3টির যে কোনো একটি অপশন তোমাকে নিতে হবে। তখন আলেম মানুষ, বুজুর্গ মানুষ চিন্তা করলো, জেনা ব্যভিচার বড় পাপ, শিশু হত্যা করা বড় পাপ, তাহলে মদটাই খাই। মদ খেলে হয়তোবা আমি কারো ক্ষতি করব না, আমার পাপ আমারই হবে। যখন মদ খেয়ে নিল, মাতাল হয়ে গেল, তখন ওই শিশুটাকেও হত্যা করলো এবং ওই মেয়েটার সাথেও জেনা করলো। কিন্তু যদি মদ না খেত, যদি যে কোনো একটা জিনিস বেছে নিত, তাহলে হয়তো একটাই পাপ হতো। কিন্তু মদ পান করার কারণে ওই লোক তিনটাই পাপে জড়িয়ে গেল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামরি কাআবিদিন ওয়াসানিন, মদ পানকারী মূর্তি পূজকের নাই অপরাধী। হিন্দুরা মূর্তি তৈরি করে তার কালিমাকে পূজা করে, তার কালিমার কাছে প্রণাম করে। ওই ব্যক্তি মাটির মূর্তি তৈরি করে কালিমাকে সিজদা করে যত পাপ করে, কোন মানুষ একবার গোল সিগারেট মুখে দিলে ওই ব্যক্তিও তত পাপ করবে। চিন্তা করেন,
গোল খাওয়াটা তো কিছু মনে করেন না, জর্দা খাওয়া তো কিছু মনেই করেন না। হুজুর আপনার মতো কিছু হুজুর জর্দা দিয়ে পান সামানে খায়, সেও তো হুজুর। জি, চিন্তা করবেন, এক প্রকার আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আর এক প্রকার আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আলেম দিয়ে আপনি আলেমের দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। মাছ দিয়ে ভাত খেতে যেমন কাঁটা ফেলে খান, ধর্ম গ্রহণ করার সময় ধর্মটা টোকা দিয়ে দেখতে হবে ধর্ম সঠিক আছে কি না। ইমাম আলেম ওলামার দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, গোল, সিগারেট, তামাক, আলাপাতা, জর্দা এগুলো খাওয়া যেমন হারাম, এগুলোর ব্যবসাও হারাম। আপনি বলছেন হুজুর আমি খাই না, আমি ব্যবসা করি। জি, ওই টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না, ওই টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না, ওই টাকা দিয়ে মসজিদ তৈরি করলে দান কবুল হবে না। যে জিনিস খাওয়া হালাল ওই জিনিসের ব্যবসা হালাল, আর যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসা হারাম। বলেন শুকুর খাওয়া হারাম না? হারাম, আর ব্যবসাও হারাম। কুকুর খাওয়া হারাম আর ব্যবসাও হারাম। মরা পশু বিক্রি করা হারাম, তার ব্যবসাও হারাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য ব্যবসা বাণিজ্য হালাল, এই জন্য সব ব্যবসা করবেন এটা নয়, ব্যবসা ঠিক রাখতে হবে। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খমরি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা সাবাহান, ওই ব্যক্তির 40 দিন নামাজ কবুল হবে না। ওয়া ইম্মাতা দাখালান নার, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে সরাসরি জাহান্নামে যাবে। ওয়া তাবাল্লাহু আলাইহি, যদি তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবে। হাদিসটির মধ্যে দেখেন, প্রথম যদি মদ পান করে আর 40 দিন নামাজ কবুল হবে না। 2, যদি ওই অবস্থায় মরে যায় তাহলে সরাসরি জাহান্নামে যাবে। কিন্তু যদি মদ পান করার পরে সময় পায় আল্লাহর কাছে তওবা করার, আর যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, ফিরে আসতে পারে, আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারে। তাহলে যে ইমাম জর্দা দিয়ে পান খেলো, ওই ইমামের তো 40 দিন নামাজই কবুল হয় না, তো আপনাদের নামাজ কিভাবে হলো? আমি আপনাদের বুঝাইতে পারছি না রে ভাই। ইমামেরই তো 40 দিন নামাজ কবুল হবে না, ওই আবার আপনি ইমাম কিভাবে হলো? টুপি, পাঞ্জাবি এগুলোকে বাংলাদেশের মানুষ খুব মূল্যায়ন করে। টুপি দেখলি মনে করে ফেরেশতা, ও আর মনে কোনো খারাপ কাজ করতে পারে না। এ পোশাক সম্মান করতে হবে না, ব্যক্তিত্ব সম্মান করতে হবে। হুজুরের 40 দিন নামাজ কবুল হয় না, তো ও ইমামতি কিভাবে করার সুযোগ পাই? ও আবার মানুষকে কিভাবে ফতোয়া দেয়, মাসালা দেয়, এটা বুঝে আসে না। এটা কেমন যেন লাগে। ইমামই তো গাঁজাখোর, ইমামই তো মদখোর, ইমামই তো আপনার ইয়াবাখোর, ওই ইমামের পিছনে নামাজ হবে মানে? ইমাম আপনাকে বক্তব্য দিচ্ছে সিগারেট খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম। তো যে হাদিস দিয়ে আপনি এগুলো হারাম বললেন, ও হাদিস দিয়ে তো জর্দা খাওয়া হারাম। হুজুর জি, জর্দার কথা কি হাদিস কোরআনে উল্লেখ করা আছে? হুজুরা বলবে আপনাকে যে জর্দা আর আপনার এগুলোকে হাদিস কোরআনে নির্ধারণ করা আছে যে এমন একটা শব্দ ব্যবহার করা আছে, যে শব্দ ব্যবহার করার কারণে ও জাতীয় সমস্ত খাবারই হারাম। যদি নির্ধারণ করে আপনার গাঁজা অথবা ইয়াবা, ফেনসিডিল উল্লেখ করা হতো, তো পবিত্র কোরআনগুলো আরো 100টা হতো। কারণ ভারতে এক নামে পরিচিত, লেবাননে আর এক নামে পরিচিত, বিভিন্ন নামে পরিচিত, কিন্তু আল্লাহ নবী এমন একটা শব্দ ব্যবহার করেছে যে শব্দের মাধ্যমে ও জাতীয় যত খাবার সবই হারাম। কি? যে জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় সব কিছুই হারাম, ওটাই মদ, ওটাই হারাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য মদ পান করা থেকে বেঁচে থাকতে হবে, মদ পান করা যাবে না। এবার আপনি আর একটু আসেন, আপনাকে সামনে আর একটু নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না।
চার প্রকার মানুষ জান্নাতে যাবে না। মুসলমান হয়ে নামাজ রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, মসজিদ মাদ্রাসায় তৈরি করবে, দান খায়রাত করবে, এত কিছু করার পরেও চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। দেখেন, আপনি পড়েন নাকি আমি পড়ি, দেখেন তো। আকুল, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, কোনোদিন যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। ও কোটি কোটি বার হজ করলো জান্নাতে যাবে না। দেখেন, আপনার বাপ বড় অপরাধ করেছে। কি অপরাধ করেছে? 5 বিঘা জমি, সমস্ত জমিখানি ওনার 2 ছেলে, ছোট ছেলের নামে 5 বিঘা জমি দিয়ে দিয়েছে। অপরাধটা বড় না? অনেক বড় অপরাধ করেছে বাপ। এবার বাপ অসুস্থ হয়ে গেল, আপনি বলে বেড়াচ্ছেন যেই ছেলেকে জমি দিয়েছে সেই দেখুক, আমি দেখবো কেন? আপনার বক্তব্য হলো এটা। আর বাপ অপরাধ করেছে, সব জমি তার ছোট ছেলের নামে দিয়ে দিয়েছে। অনেক বড় অপরাধ, যা সমাজের মানুষও খারাপ বলছে, সবাই খারাপ বলছে। এবার ওই বাপ মা অসুস্থ হয়েছে, তখন আপনি বলছেন যাকে জমি দিয়েছো সেই দেখুক। যদি বক্তব্যটা এরকম হয়, সারা জীবনের ইবাদত দেওয়ার কোনোদিন জান্নাত হবে না। বাপ জমি লিখে দিয়েছে, বাপ অপরাধী বেটা। বাপ জমি লিখে দিয়েছে, এর জন্য সে আল্লাহর কাছে হিসাব দিবে। কিন্তু তুমি তার সন্তান, তুমি তার সেবা করে জান্নাতে যাবা। বাপের নাম, মায়ের নাম। আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ বাপ মা কি জিনিস এটাই চিনতে পারলো না। বাপ মাকে কত ধমক দেয়, কত মারে, বাড়ি থেকে বের করে দেয়, ওই নাকি ছেলে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে উফিউ, বাবা মার ব্যবহারে কষ্ট পেয়ে পর্যন্ত শব্দ করা যাবে না। ওকে গালি দেওয়া তো দূরের কথা, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া দূরের কথা। আল্লাহর ইবাদতের পরে সবচাইতে দামি মাধ্যম হচ্ছে পিতামাতা। আপনি দেখেন, পবিত্র কোরআন খুলেন, হাদিস খুলেন, যেই জায়গাতে আল্লাহ তার ইবাদতের কথা বলেছে, ঠিক ওই জায়গাতেই বাবা মার কথা বলছে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করিও না, বাবা মার খেদমত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, বাবা মার খেদমত করো। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, পাখিটা মনে হয় মারা গেল। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহর কৃতজ্ঞতা করো, তারপরে বাবা মার সাথে ভালো ব্যবহার করো। তাহলে বাবা মার মূল্য আছে না? ওইদিকে কেউ লক্ষ্য করিয়েন না, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। সময় প্রায় শেষের দিকে, একটা রক্ত নিয়ে এসে এটা মুছে দেন, একটা পানি মুছে দেন। যারা কাজ করছে তারা করুক, আপনারা আমার দিকে তাকান। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাবা মার অবাধ্য সন্তান। আর একটু বলবো, আপনার বউকে খুব ভালোবাসেন, খুব সুন্দরী বউ পেয়েছেন, ভালো পরিবারে বিবাহ করেছেন, বাপ যদি বলে বেটা বউকে ছেড়ে দাও, তাহলে বউকে ছেড়ে দিতে হবে। আমি কি করবো রে ভাই, আমি তো অনুবাদ করলাম হাদিসটা, আপনি পড়েন, আপনি অনুবাদ করবেন। আশ্চর্য কথা, বাবা মার দাম কত! সুবহানাল্লাহ। বাপ, আপনার সুন্দরী বউ বাড়িতে খুব ভালোবাসে আপনাকে, আপনিও তাকে জান মোনা সোনা বলে ডাকছেন, খুব কাছের। বাপ মা বলছে বেটা সখিনাকে আর রাখিও না, সখিনাকে পাল্টে দাও, বাড়ির চোকারটা পরিবর্তন করো। তাহলে আপনাকে আপনার ওই সুন্দরী বউকে ছেড়ে দিতে হবে। এই তো বক্তব্য, আজ তো সমালোচনা হবেই। আজকে তো মনে করেন যে আলোচনা যে হবে, যে হুজুর বলেছে বাপের কথা বউ ছাতে, তো অনেক বড় কথা, তাই না? আমি না রে বাবা, এটা বলেছে আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা, আমি অনুবাদ করলাম। এবার আপনি আসেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, পিতামাতার অবৈধ সন্তান। 2, ওয়ালা কম্মারুন,
জুয়াতে অংশগ্রহণকারী। কিসে অংশগ্রহণকারী? 10 টাকার বিনিময়ে যদি লাইগা যায় গুলশানে একটা বাড়ি, জি 10 টাকার বিনিময়ে যদি লাইগা যায় আপনার ভাগ্যের চাকা, সৌদি আরবে একটা বিল্ডিং, আপনিও কিনে ফেললেন। জুয়াতে লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে যাবে না। ব্যাটিং করছে সাকিবুল হাসান, বাংলাদেশের প্লেয়ার, বাবুর ঘরে 2 জন ছেলে বসে আছে, এই বলে যদি ছক্কা মারতে পারে তা আমি 5,000 টাকা দিব, আরেকজন বলছে না মারতে পারলে আমি 5,000 টাকা দিব। এটা একটা জুয়া, এটা খুব চলছে বর্তমান সময়ে। মেসি বল নিয়ে যাচ্ছে গোলের দিকে, বলছে এই বলে যদি গোল হয়ে যেত আমি 1 লাখ টাকা ছেড়ে দিব, আরেকজন বলছে না হলে আমি 2 লাখ টাকা ছেড়ে দিব। এই একটা জুয়া। খবরদার, এই জুয়া থেকে বেঁচে থাকতে হবে। জুয়া কোনো খেলার নাম নয়, খুব বুঝেন, নির্ধারিত কোনো খেলার নাম জুয়া নয়। যেই খেলাতে টাকা পয়সার হার জিত হয় ওটাই জুয়া। কথা আমি বুঝাতে পারলাম কি আপনাকে? যেই খেলাতে টাকা পয়সার হার জিত হয় ওটাই জুয়া। ছেলেরা ব্যাটিং করছে, হার জিত হবে হলে একটা পিকনিক হবে, এটাও জুয়া। ক্রিকেট খেলা খেলছে, দেখেন আপনারা এভাবে কখনো বুঝেন কি না চিন্তা করেন। 2 দল খেলছে, এক দল 2 দলই টাকা দিয়েছে, যে জিতবে সব টাকা পেয়ে যাবে, পরে পিকনিক হবে, এটাও জুয়া। ব্যাডমিন্টন খেলা হচ্ছে, র্যাকেট খেলা হচ্ছে, 2 পক্ষ আছে, 5,000 টাকা জমা দিয়ে খেলা হচ্ছে, খেলা শেষ হয়ে গেলে যে জিতবে টাকা পেয়ে যাবে, এটাও জুয়া। ক্রিকেট খেলতে পারেন শরীর চর্চার জন্য, ব্যাডমিন্টন খেলতে পারেন শরীর চর্চার জন্য, যখনই টাকা পয়সা দিয়ে খেলতে যাবেন তখন এটা জুয়া হয়ে যাবে। আর জুয়া হয়ে গেলেই জান্নাতে যাওয়া যাচ্ছে না। যে 3 নাম্বার, এই লোক মেলায় আছে, ওয়ালা মান্নানুন, দান করে খোটা দানকারী জান্নাতে যাবে না। আমার বাপ জমি দিয়ে গেছে, আমি সভাপতি হব না তো হবে কে বেটা? মসজিদ মাদ্রাসা তৈরি করে গেছে আমার বাপ, আমি জমিদাতা, আমি যদি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার না হব তো হবে কে? এই ছেলে শুনো, কি আমার কাজটা করে দাও তো। ছেলেটা বলছে যে বাপজান আমার সময় নেই এখন। তখন আপনি বলছেন এই লাভি টিপ দিলে এখনো দুধ বের হবে, আমার খেয়ে পড়ে মানুষ হয়ে তুমি আমারই কথা শুনছো না? আছে না লাখ 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 মানুষ আছে, এগুলো একটু উপকার করে যদি আবার উপকার না পাই তো সাথে সাথে মিসাইল শুরু, মিসাইল দিয়ে একেবারে শেষ করে ফেলে। আমি তোমাকে কালকে 5,000 টাকা দিলাম, তুমি খেতে পাচ্ছিলে না, আর আজকে তুমি আমার কথা শুনলে না, মানে শেষ। দান করে খোটা দিলে আর হবে না। মসজিদের সভাপতি আমাকে ছাড়া কাউকে করলে মসজিদ বানিয়ে দিব না, ওর দান খায়রাত সব শেষ। তারপর আপনি আসেন অমুদুমিনুল খামিরি, নিয়মিত গোল সিগারেট পানকারী ইবাদত করে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, জুয়াতে অংশগ্রহণকারী। 3, দান করে খোটা দানকারী। 4, নিয়মিত মদ পানকারী জান্নাতে যাবে না। সময় তো নেই, মদের বিষয়টা আরো সামনে অনেক লম্বা ছিল। আজকে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে মদের কারণে, নেশার কারণে। আমি মসজিদের যারা কমিটি বৃন্দ আছেন, আপনাকে বাংলাদেশের হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে না, আপনার কাছ থেকে নেওয়া হবে বাবুরঘন এই এলাকার কয়টা মানুষ কিভাবে চলে, দায়িত্ব পেয়ে শুধু বসে থাকলেন নাকি দায়িত্ব পালন করলেন। যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনাকে ইবাদত করে জাহান্নামে যেতে হবে। সমাজবাসী আপনাদেরকে কমিটির দায়িত্ব দিয়ে চেয়ারম্যান এটা নয়, পদে বসে থাকতে হবে। আপনাদের চিলচূড়া হিসাব করে গ্রামের মধ্যে কোন মানুষ, কোন পরিবার মদ খায়, কোন পরিবার গাজার সাথে জড়িত, কোন পরিবার বেনামাজি, কোন পরিবার নামাজ পড়ে না, সবকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তাছাড়া
পদ পদবি নিয়ে জাহান্নামে যাওয়ার চাইতে আপনাকে পদ পদবি ছেড়ে দিয়ে একা একা চলতে হবে। যে আমি পারলাম না গো, এই বাবুরভনবাসীকে পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু যদি দায়িত্ব নিয়ে বসে থাকেন, যদি মনে করেন যে আমি মসজিদ কমিটিতে উমুক, আমি যা বলবো তাই হবে, আপনি কতটুকু কাজ করেছেন? কমিটিতে এসে কয়জন মানুষকে নামাজি বানিয়েছেন? কয়জন মানুষকে আপনি গাঁজা মদ থেকে আপনি বিরত রেখেছেন? এগুলোর হিসাব আপনাকে কড়াই দিতে হবে। খুব কঠিন দায়িত্ব পাওয়াটা খুব সহজ, আর এই দায়িত্ব পালন করাটা খুবই কঠিন। এই জন্য আল্লাহ নবী বলছেন, যাকে দায়িত্ব দেওয়া হলো তাকে ভোথরা ছুরি দিয়ে জবে করে দেওয়া হলো। এই জন্য বলবো, ঈদের পরে অবশ্যই কাজ হাতে নেবেন। এই গ্রামের কোনো মানুষ যেন বেনামাজি না থাকে। ওকে বেনামাজি কোনো মানুষ এই গ্রামে থাকবে না। মাদক দ্রব্য পানকারী কোনো মানুষ গ্রামে বসবাস করতে পারবে না। তাকে এক ঘরে করে রাখতে হবে, ক্ষমতা দিতে হবে, যাতে করে এই গ্রামে কোনো মানুষ বেনামাজি না থাকে। দাঁড়িয়ে বলতে হবে, বেনামাজির কোনো জানাজা হবে না। ওকে মাটির সাথে একেবারে কুকুরের মতো দাফন করে দিতে হবে। কোনো বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না। কুকুর মরলে যেভাবে তাকে দাফন করে দেওয়া হয়, বেনামাজিকে ঠিক ওইভাবে দাফন করতে হবে। এই জন্য মসজিদ কমিটিকে শক্ত হয়ে কথা বলতে হবে এবং দায়িত্ব হাতে নিতে হবে। মসজিদের বিল্ডিং তৈরি করা আর প্রতি মাসে ইমামকে বেতন দিলেই মনে করলেন দায়িত্ব শেষ? হ্যাঁ, জি না। মসজিদের ইমামের বেতন দিয়ে দিলেন আর মসজিদ 3 তলা 10 তলা করে ফেললেন আর মনে করলেন যে আমার দায়িত্ব শেষ? অসম্ভব। প্রত্যেকটা মানুষ হিসাবের জন্য আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এজন্য আমি একদিন বলছিলাম, মেম্বার চেয়ারম্যানদের জান্নাত যাওয়া খুব কঠিন। এজন্য বলছিলাম যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীদের জান্নাত যাওয়া খুব কঠিন। একজন মেম্বার তার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের হক আদায় করতে না পারলে 14 বার হজ করে তাকে জাহান্নামে যেতে হবে। কি কারণে যাব আমি মেম্বার হব? কি কারণে আমি এমপি হতে যাব? মানুষের পাপ বহন করব আমি। এগুলো যদি মাথায় চলে আসে, আর মেম্বারিত্ব আর পদ পদবি নিয়ে মানুষ মারামারি করবে না, হানাহানি করবে না। আল্লাহ পাক আমাদের বাবুরভনবাসীকে 5 ওয়াক্ত নামাজি এবং মাদকতা থেকে বেঁচে থাকার শক্তি দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আমল করে বুঝে শুনে জীবনযাপন করার শক্তি দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলিল বালাগ।